তোমার বাসর আমার চাই, কিন্তু আমি তোমাকে এক কানা করেও দিতে পারবো না। হ্যাঁ? আজাদ, আজাদ, কি হয়েছে ড্যাড? আজাদ, ড্যানি চাঁদার জন্য আমাকে মারতে এসেছে। তুই আমাকে বাঁচা বাবা, আমাকে তুই বাঁচা। সরি ড্যাড, তুমি চাঁদা না দিয়ে ভুল করেছো, তাই এর মাসুল তোমাকেই ভোগ করতে হবে। আজাদ, সীমা, মা আমার, ড্যানির হাত থেকে আমাকে বাঁচা। এই কি বলছো বাবা? তোমাকে বাঁচাতে গিয়ে আমরা বিপদে পড়তে পারবো না। এই চলো। যে ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তুই আমার কথা রাখিসনি, আজ ওরা তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে গেছে। তাই তো এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই আমার নেই। তুমি আমাকে মেরে ফেলো। এবার তাহলে তুই মর। ওরে মাইরে ফেললে তোর অসুবিধা কি? আরে তুই একজন মানুষকে মেরে ফেলতে চাস? তুই কি আজরায়েলের ভাই নাকি? নে মুখের রক্ত মুছে ফেল। দেখো ব্রাদার, মানুষের জীবনে আরামায়েশে বেঁচে থাকার জন্য ধন দৌলত বাড়ি গাড়ি নারীর প্রয়োজন, আর সেই জন্যই টাকা কামাতে হয়, কিন্তু সেটা মানুষ খুন করে নয়। ওই শালার ধরে রাখ, আমি আইতেছি, এখনই আইতেছি। তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। ওটা বাজারে কত টাকায় বেচা কেনা হয় বলতে পারেন? কি বাবা? আরে থ্যাঙ্কস শব্দটি, যা দিয়ে আপনি আমার প্রতিদান দিতে চাচ্ছেন। আচ্ছা, আপনি যদি ওদের হাতে মারা যেতেন, ডোন্ট মাইন্ড, জাস্ট কথার কথা বলছি, তাহলে আপনার দাফন কাফন, পুলিশের টানা হ্যাচড়া আর 3 দিনের খরচ সব মিলিয়ে কত টাকা ব্যয় হতো? আমার স্ট্যাটাস অনুযায়ী কমপক্ষে 50 লক্ষ টাকা। এই তো লাইনে এসেছেন। এখন যেহেতু আপনি বেঁচে গেছেন, তখন সেই টাকাটা আমাকে দিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হতাম। দারুণ উদাহরণ দেখিয়েছ তো। দাঁড়াও, এই নাও। আচ্ছা,
আমাকে রক্ষা করতে গিয়ে তোমার যদি কিছু একটা হয়ে যেত? হবে না স্যার, উপরওয়ালা আমাকে একটা জীবন দিয়েছে, আর তাতে হাজারো মানুষের জীবন রক্ষা করার সাহস রয়েছে। তাই নিজের স্বার্থে সহজে আমি কিছুই করি না, কিন্তু অন্যের বিপদে আমাকে স্মরণ করা মাত্রই আমি আসতে একদম দেরি করি না। বিকজ নো কমিটমেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট, অনলি পানিশমেন্ট। ওকে? আমার ভিজিটিং কার্ড, যে কোনো প্রয়োজনে ফোন। দিবি এই খরচ কত হইব জানস? মিনিমাম 20,000 টাকা। তুই তো আবার 2 টাকা খরচ করতে 200 বার চিন্তা করস। আচ্ছা, এটা বাদ দিলাম। তা হঠাৎ পার্টি দেওয়ার কারণটা কি বন্ধু? তেমন কিছুই না, মনে মনে ভেবেছিলাম আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা জমা না হওয়া পর্যন্ত কারো প্রেমেই পড়বো না। গুড, ভেরি গুড। আরে ফকা গুড। আর 60 লক্ষ টাকা জমা না করে বিয়ে করবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আজ এক ব্যবসায়ীর জীবন রক্ষা করার বিনিময়ে 50 লক্ষ টাকার চেক পেয়েছি। সত্যি? এখন আমার ব্যাংক ব্যালেন্স 75 লাখ টাকা। প্রতি মাসে মিনিমাম 75,000 টাকা ইন্টারেস্ট আসবে, আর এই ইন্টারেস্টের টাকায় আমার বউ সুখে শান্তিতেই থাকবে। তাই সুইট অ্যান্ড বিউটিফুল একজনকে খুঁজে পেলে তাকে ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করব। ওরে বাবা রে! হ্যাঁ? শালা করলোটা কি? হ্যালো 75 লাখ টাকার মালিক আমি, হ্যালো আর আমাকে অ্যাটেম্প টু মার্ডার। হ্যালো। আবে রাখ, তুই সহ তোর গাড়ি আজ আমার হাতে মার্ডার। ফিগার দেখে তো মনে হচ্ছে সরাসরি আকাশ থেকে নেমে আসা পড়ি। একটু ঘোর বাপ। আরে ঘোর না। আরে চেহারা না দেখিয়েই চলে যাচ্ছে। আরে দাঁড়া। Happy birthday to you. চল চল। এই ব্যথা পাই ব্যথা পাই ব্যথা পাই রে ব্যথা পাই রে বাবা। এই ও শোনো, দূরে কালো কথা কই। কে রে ও? ঘুরে ফিরে শুধু বারবার তোর দিকেই তাকাচ্ছে।
গাড়ি ড্রাইভ করে এখানে আসার সময় ওকে পথে দেখে হালকা একটু হাওয়া লাগিয়েছিলাম। সে হাওয়া দিয়ে ওকে এমন ভাবে ফুলাবো, ড্রেস, কসমেটিক্স। অ্যান্ড ডায়মন্ডের অর্নামেন্টস কিনে দেওয়ার বায়না ধরে 2-4 দিনের মধ্যেই ওর ক্রেডিট কার্ড আর ব্যাংক ব্যালেন্স সব খালি করে ফেলবো। আরে শোনো, তুমি তো দৃষ্টি দিয়া অগরূপের মিষ্টি খাইতেছ, কিন্তু ওরা তো তোমারে আমির থেকে ফকির বানাইবার প্ল্যান করতেছে। এই এদিকে এসো। আমাকে বলছেন? হ্যাঁ আপনাকেই, ওই মোটা তাজা বলদটাকে নয়। আমি মোটা তাজা বলো, মনে রাখো আবার অপমান করছে। বলুন। এর আগে কি কখনো মেয়ে মানুষ দেখনি? দেখেছি, কিন্তু তোমার মতো টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, সুইট হাসি, বিউটিফুল ফিগার অ্যান্ড নাইস ড্রেস আপের কাউকেই দেখিনি। পাগল নাকি? তোমার প্রেমের পাগল। তাই তোমাকে দেখার পর থেকে এই বুকে চিনচিন করার মানেটা কি? শাট আপ। এরপর যদি আবারও আমার পিছু নাও, তাহলে তোমার ওই চিনচিন করা বুকটা আলপিন দিয়ে ফুটো করে দিব। এই চল চল সবাই। ডায়মন্ড ডেঞ্জারাস করা, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। আমার কথার অবাধ্য হয়ে আমাকে মাসোয়ারা না দিয়ে তোরা সুখে শান্তিতে থাকবি, আর আমি অশান্তির মহাসাগরে হাবুডুবু খাবো। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। শোন, মানুষ ভেবে কাজ করে, আর আমি কাজ করি মানুষ ভাবে। একজন লোক সারা শহরে ত্রাসের রাজত্ব কায়েম করছে, অথচ আপনারা কেউ তার কোনো ট্রেস করতে পারছেন না। আমি বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে যতটুকু জেনেছি, ও একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। উপজেলা শহরে অনেকগুলো খুন করে ঢাকা শহরে এসে আত্মগোপন করে আন্ডারওয়ার্ল্ডের মাধ্যমে নানা রকম ক্রাইম করে বেড়াচ্ছে। তাই কমিশনার সাহেবের নির্দেশ, বাই হুক অ্যান্ড বাই ক্রুক, তাকে জীবিত অথবা মৃত আইনের কাছে সোপর্দ করতে হবে। যাও, নিন। এ নিন। যাও। কাগজ দে। এই দাঁড়া 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 দাঁড়া। মাফ করে দেন স্যার, আমার কাগজপত্র সব ঠিক আছে, তারপরও আমার কাছে টাকা চাইছে স্যার। যা, জরিমানাটা দিয়ে দে। স্যার, ধরা খেয়েছে। কিরে, ওকে দেখে হাসলি কেন? জানিস না হাসা মানে ফেসে যাওয়া? স্যার আমার হুন্ডার কাগজপত্র সব ঠিক আছে স্যার। আমার অসুস্থ মা হাসপাতালে, তাকে রক্ত দেওয়ার জন্য আমাকে আর্জেন্ট যেতে হবে। সিএনজি, ওকে হাসপাতালে নিয়ে যাও। ওঠো ভাই।
এদিকে ট্রাফিক সিগন্যাল না মেনে তুই পালাচ্ছিলি কেন বল? এই বল। ভাই, ওকে এক্ষুনি হাসপাতালে না পাঠালে ও মারা যাবে। মরুক, তাতে আমার কি? এসো, ওঠো। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবে, তাড়াতাড়ি যাও। What? দেখুন স্যার, মানুষের জানমাল রক্ষা করার দায়িত্ব আপনাদের, কিন্তু আপনার এই এএসআই তা না করে ওই নিরপরাধ আহত মানুষটির মৃত্যু কামনা করেছে। তাই আমি ওনার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। স্যার, স্যার প্লিজ। পুলিশের গায়ে হাত তুলে আবার প্লিজ? কি অপরাধ করেছে ও? একজন নির্দোষ মানুষের জীবন ও রক্ষা করেছে, আর আপনি তা দেখার পর ওকে মারছেন? পুলিশের গায়ে হাত? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বেআইনিভাবে কারো ওপর ক্ষমতা দেখানোর আগে তার পরিচয়টা জেনে নেওয়া উচিত। হোম মিনিস্ট্রি থেকে ফোন এসেছে, ইউ আর সাসপেন্ডেড নাও। অফিসার, স্যার। ও না বুঝে এমনটা করেছে, তুমি এখন যাও। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার। কেউ যার জন্য ডিসি সাহেব এখানে এসে হাজির হয়েছে আমাকে সাসপেন্ড করেছে? এই, এদিকে এসো। ছেলেটাকে? স্যার, ও তো একটা এতিম। কিন্তু